জমিনে কোন মানুষ সবার চেয়ে দামি আর কোন মানুষ সবার চেয়ে নিকৃষ্ট জানা দরকার আছে না নাই? আল্লাহর নবীর সাহাবারা আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর জমিনে আপনার পরে কে আর দামি, কে হতে পারে দামি, কে হলো মহান ব্যক্তি, আল্লাহর কাছে প্রিয় মানুষ কে? নবীজি আমার বললেন, আমার জানা নাই, আমি বলতে পারবো না, আল্লাহর কাছ থেকে হুকুম হবার পরে বলবো। আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনারা সাহাবারা আপনাকে কি প্রশ্ন করলো? আল্লাহ কিন্তু জানে, এরপরেও বললেন কি প্রশ্ন করলো? আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, ওই যে নবীকে আমার বন্ধুকে প্রশ্ন করেছে কে হলো দামি, ও জিবরাইল তুমি আয়াতটা নিয়ে যাও নবীজির কানে কানে বলে দাও। সূরার নাম তওবা, আয়াত নাম্বার 20, মনে রাখবেন, সূরার নাম তওবা, আয়াত নাম্বার 20। আল্লাহ ডাক দিয়ে বললেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। ও নবী, জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে আপনার সাহাবারা প্রশ্ন করেছেন আল্লাহর জমিনে কে সব থেকে দামি, কে সব থেকে দামি, কে সব থেকে দামি। ও নবী, আপনি এই আয়াতের ব্যাখ্যা করে দেন, উত্তর হয়ে যাবে। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। আল্লাহর নবী আমার সাহাবীদেরকে বললেন, সাহাবারা শোনো, কে হলো দামি? আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। এ বন্ধুরে, এই জায়গায় আল্লাহ চেয়ারম্যানের নামটা নেয় নাই, মেম্বারের নামটা নেয় নাই, সরকারের নামটা নেয় নাই, রাষ্ট্রপতির নামটা নেয় নাই, আল্লামা সাইদির নামটা নেয় নাই। এই জায়গায় আল্লাহ সরমুনায় পীরের নামটা নেয় নাই, আটরশির নামটা নেয় নাই, মিজানুর রহমান আজহারির নামটাও নেয় নাই, মক্কার ইমামের নাম নেয় নাই, মদিনার ইমামের নামটা নেয় নাই। আল্লাহ বললেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। পৃথিবীতে ওই মানুষগুলি আল্লাহর কাছে দামি যারা জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তার দিন কায়েম করার জন্য আল্লাহর রাস্তায় নেমে যায়, আল্লাহর রাস্তায় লড়াই করার জন্য সদা সর্বক্ষণ প্রস্তুত থাকে। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আল্লাহর জমিনে আমার কাছে ওই মানুষগুলোই প্রিয়। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাইরা আমার, তাহলে আমরা জানলাম আল্লাহর কাছে প্রিয় কে? যারা আল্লাহর জন্য কাজ করবে, আল্লাহর দিন কায়েমের জন্য কথা বলবে, জান এবং মাল নিয়ে আল্লাহর জমিনে চলে যাবে। ও বন্ধু, পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট মানুষটাকে? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম। নামটা শুনছেন না শোনেন নাই? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম একজন নবী ছিলেন। তিনি একদিন কয়েকজন উম্মত লইয়া এক দরবারে বসে আছেন। হঠাৎ একজন মহিলা এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আমি একটু আপনার সাথে কথা বলবো। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ বললেন, বলো। এরপরে মেয়েটি বললেন, হুজুর, আমি একা কথা বলবো, আমি কোনো মানুষের সামনে কথা বলবো না, আপনার উম্মতদেরকে বের করে দেন, আমি একটু গোপনে কথা বলবো। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ চিন্তায় পড়ে গেলেন, নিরঞ্জনে একা কথা বলবো, আমি একজন নবী একটা মেয়ের সাথে কথা বলবো, এটা জানে কেমন হয়ে গেল। এরপরে ইশারা করলেন, উম্মতেরা চলে গেল, সাহাবারা চলে গেল গোপন ঘরের মধ্যে। মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, ওগো আমার নবী,
আমি আপনার কাছে একটা আশা নিয়ে এসেছি গো নবী। আজ থেকে কয়েক মাস পূর্বে আমি একটা অন্যায় করেছি, আমি একটা পাপের কাজ করেছি, আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসা কালিমুল্লাহ, আমি যখন অন্যায় করে ফেলেছি আমি তখন বুঝতে পেরেছি। বোঝার পরে হাজার হাজার বার আমি তওবা করেছি, কিন্তু আমার মন বলতেছে আল্লাহ আমাকে মাফ করে নাই। আপনার কাছে সাহায্য নেবার জন্য এসেছি। আপনি যদি একবার আল্লাহর কাছে একটু দোয়া করতেন, হয়তো আমার আল্লাহ আমাকে মাফ করে দিবে। প্রিয় ভাইরা আমার, এরপরে নবীজি বললেন, বলো বলো কি অপরাধ তুমি করেছ? এবার মেয়েটি আওয়াজ দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, আমি যে অন্যায়টি করেছি কয়েক মাস পূর্বে আমি আমার যৌবনের জ্বালা মিটানোর জন্য পরকীয়া প্রেম করেছিলাম একটি ছেলের সাথে। খুবই মনোযোগী হওয়া লাগবে। পরকীয়া প্রেমে জড়িয়ে গিয়েছিলাম একটা ছেলের সাথে। সেই ছেলের সাথে প্রেম করতে গিয়া, ও আল্লাহর পয়গম্বর, আমি আমার দেহের জ্বালা মেটানোর জন্য, মনের খায়েশ মেটানোর জন্য আমি ওই ছেলের সাথে জিনা করেছি, খারাপ কাজ করেছি, অপকর্ম করে ফেলেছি। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহকে এই ঘটনা শোনানোর পর মুসা কালিমুল্লাহ চক্ষুটা বন্ধ করলেন। রাগান্বিত মানুষ ছিলেন, একদম চক্ষু বন্ধ করলেন। এরপরে মেয়েটি ডাক দিয়ে বললেন, এরপরে মেয়ে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।